বিশেষ পেশা আমার রয়েছে, সেটা নিতান্তই পক্ষে আমি কেএন টিভিকে একটা সোচ্চার প্রতিবাদের আওয়াজ উঠছিল, কিন্তু এই পেহেলগামের ঘটনার পরে সেটা এক ধরনের কার্যত বন্ধই হয়ে গেল। আপনাকে যদি আর একটু সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে আমরা এসেছি একেবারে নদিয়ার শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর শহর নবদ্বীপে, আর ঠিক নবদ্বীপের তেওড়খালীর সৈয়দ মোকাররম আলী, মাওলানা সৈয়দ মোকাররম আলীর একেবারে বাসভবনে। আর কেএন টিভির মুখোমুখি সৈয়দ মোকাররম আলী। কেএন টিভিতে স্বাগত মাওলানা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেএন টিভিকে আমি স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একেবারে আজকে সাক্ষাৎকার পর্বে আমরা শুনবো এই এলাকার অতীত ইতিহাস, বর্তমান ইতিহাস, ঐতিহ্য, আর সেই সাথে মাওলানার কার্যক্রম। আজকে মাওলানার আমরা বাসভবনে সরাসরি এসেছি এ কারণেই যে মাওলানা সৈয়দ মোকাররম আলী তিনি বিশেষ করে ইমাম মুয়াজ্জিন যে সংগঠন আছে রাজ্যে, এই ইমাম মুয়াজ্জিন সংগঠনের নদিয়া জেলার সভাপতি। আর এই ইমাম মুয়াজ্জিন সংগঠনের যে কার্যক্রম কেমন চলছে, কি অবস্থা, আমরা একেবারে প্রথম পর্বেই শুনবো আমরা অতি সংক্ষেপে যে আপনার যে প্রিয় সংগঠন ইমাম মুয়াজ্জিন সংগঠন হাল হকিকত কি, কেমন চলছে? আপনি প্রশ্ন করেছেন যে আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ যে সমিতি, বর্তমান আমি নদিয়া জেলার তার প্রেসিডেন্ট। তো আমাদের এই কল্যাণ সমিতির বর্তমান হাল হকিকত আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের এই নদিয়া জেলার ইমাম কল্যাণ যে সমিতি 2012 সালে স্থাপিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2012 পূর্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেবেন বলেছিলেন। তারপরেই ঠিক আপনার আমাদের নদিয়া জেলার তৎসময়ের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন সাহেব, বর্তমানে তিনি পরলোক গমন করেছেন। নাকাশিপাড়ার নাসিরউদ্দিন সাহেব, কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন সাহেব, তো তিনার অনুপ্রেরণাতেই আমাদের নদিয়া জেলাতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সেই সময় গঠিত হয়েছিল। এবং তৎসময়ে এখনও পর্যন্ত রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইমাম হাজী লুৎফর রহমান সাহেব আছেন, বর্তমানে জেলা সম্পাদক আব্দুল আজিজ ভাই আছেন। এছাড়াও আরও বিভিন্ন সদস্যরা রয়েছেন, সবার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। তো বর্তমানে আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। গত কয়েকদিন আগে বিশেষ করে আমাদের নদিয়া জেলাকে ওয়াকফ বোর্ডের সিও তিনি ডেকেছিলেন, মিটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমি অনিবার্য কারণবশত সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের জেলা থেকে জেলার নেতৃত্ববৃন্দ যারা রয়েছে, আমাদের জেলা সম্পাদক আব্দুল আজিজ ভাই, মুয়াজ্জিম ভাই, এছাড়াও আরও 2-1 সাথী সঙ্গী তারা গিয়েছিলেন। বিভিন্ন বিস্তারিত বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। যে সমস্ত আপনার চেঞ্জিং কেস বা আপনার যে সমস্ত পেন্ডিং কাজগুলো রয়েছে ইমাম মুয়াজ্জিনদের এই জেলার, সেই সমস্ত কাজগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে, সেজন্য একটা আশ্বস্ত করেছেন। আপাতত এটাই আপনার রিপোর্ট। তো যদি একেবারে সংক্ষেপে আপনার সম্পর্কে পেশাগত দিক থেকে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছে, কি করেন? দেখুন, বিষয়টা পেশা বলতে গেলে এই মুহূর্তে আমি এখন একটা সোশ্যাল ওয়ার্কার আপনারা বলতে পারেন। খুব বিশেষ কোনো পেশার সঙ্গে যুক্ত নয়। বর্তমানে আমি একটা মসজিদের ইমামতি করছি বটে, তবে সেটাও আপনার খুব সময়সীমা আমি সেরকমভাবে পাই না, সময় দিতে পারি না। আমি বিনা পরিশ্রমে বিনা আপনার মাইনাতে আমি একটা মসজিদে ডিউটি করছি। প্লাস একটা বিশেষ পেশা আমার রয়েছে, সেটা নিতান্তই পক্ষে আমি কেএন টিভিকে আপনার না জানাতে পারলেই খুশি হব। মোটামুটি রয়েছি, একটা পেশার সঙ্গে যুক্ত রয়েছি, যার কারণে আমার দিনপাট আল্লাহ তাআলা চালিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, মোটামুটি আমি রয়েছি। আপনি বলছিলেন যে আপনি অধিকাংশ সময় কৃষ্ণনগরে থাকেন, আসলে কৃষ্ণনগরে কি কাজ করেন, কোন কাজের সঙ্গে যুক্ত আছে? না, পেশার কারণে মূলত নাই, আমার সাংগঠনিক কাজের জন্যই কৃষ্ণনগরে আমাকে বেশি থাকতে হয়, ঠিক আছে। এছাড়াও আমার বাড়ির বাসভবনেও আমি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছি, কৃষ্ণনগরে থেকেও হয়, বাড়ির বাসভবনে থেকেও আমার এখানে, এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরায়, এটা আমার চেম্বার, এখানে থেকেও আমার পেশার কাজটা চলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মাওলানা সৈয়দ মোকাররম আলী তিনি তার পেশা
স্পষ্টভাবে কেএনটিভি দর্শক শ্রোতাদের জানাতে যাচ্ছি না, আমিও পিড়াপিড়ি করছি না। বিশেষ করে পেহেলগাম মানে হত্যাকাণ্ডের পরে আমাদের নদিয়ার বীর জওয়ান সন্তান ঝন্টু আলী শেখ যিনি শহীদ হয়েছেন, তো তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা অর্থ দেওয়া হয়েছে, তার স্ত্রীকে চাকরি দেওয়ার অফার করা হয়েছে এবং যে টাকাটা দেওয়া হয়েছে সেটা আপনাদের ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য পর্যায়ের লিডারদের নেতৃত্বে তাদের হাত দিয়ে দেওয়া হয়েছে। সেই প্রোগ্রামে আপনি কেন যাননি? আপনাকে ডাকা হয়নি নাকি ইচ্ছে করেই যাননি? হ্যাঁ, এটা একটা বিশেষ প্রশ্ন আপনি করেছেন কেএনটিভি থেকে। অবশ্যই এই বিষয়টা একটা ভাবনার জায়গা, কেননা ঝন্টু আলী শেখ শহীদ হয়েছিলেন। তেনার ইন্তেকালের পরে, দাফনের পরে আমরা তার বাড়িতে সমবেদনা জানাতে আমাদের রাজ্যের অনুমতিতে জেলা নেতৃত্ববৃন্দ আমরা সেখানে পৌঁছেছিলাম। আপনারা কেএনটিভির পক্ষ থেকে সেখানে আপনারাও ছিলেন। তো জানেন যে ওই ভিডিও 2 লাখের উপরে লোক দেখেছে? হ্যাঁ, আমরা অবশ্যই জানি। তো তার পরবর্তীতে যখন আপনার ঝন্টু আলীর পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়, তার স্ত্রীকে যখন একটা চাকরি দেওয়া হয়, তার পরিবারের পাশে থাকার আশ্বাস তো রাজ্য সরকার যখন করেছিলেন, আর্জি করেছিলেন, তো সেই সময়কালে অবশ্যই আমাদের নদিয়ার যেহেতু তিনি, তো আমাদের নদিয়ার প্রতিনিধি হিসাবে আমরা যদি খবর পেতাম খুব ভালো হতো। যদিও আমাদের রাজ্য নেতৃত্ববর্গ একজন ছিলেন সেখানে, আমাদের নিজামুদ্দিন বিশ্বাস মহাশয়, তবুও আমি মনে করি যেহেতু ঝন্টু আলীর পরিবারটা আমাদের নদিয়ার পরিবার, তো সেই পরিবারের আর্থিক সহযোগিতা করার সময় বা সেই পরিবারকে যখন আপনার মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন, সেই মঞ্চে অবশ্যই আমন্ত্রণ পেলে খুশি হতাম, ভালো লাগতো। আপনি কি এটা বলবেন যে ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য নেতৃত্বের অদূরদর্শিতার পরিচয়? একটু তা আমি অবশ্যই একটু রাজ্য নেতৃত্বকে আমি এই ব্যাপারে একটু দায়ী করব। তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারে। রাজ্য নেতৃত্ব যখন আমন্ত্রণ পেয়েছেন, সেখানে উপস্থিত ছিলেন স্টেজে, তো অবশ্যই আমাদের জেলা নেতৃত্বকে একটু জানানোর দরকার ছিল বলে আমি মনে করি। সেই হিসাবে রাজ্য নেতৃত্বকে আমি একটু দায়ী এ বিষয়ে করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একেবারে ভিডিওর শেষের দিকে, আর আমরা এক্ষুনি ভিডিও শেষ করব। তার আগেই মাওলানা সৈয়দ মোকাররম মাওলানার কাছে আমরা যেটা জানবো যে ভেরি রিসেন্ট না, আপনি বলছিলেন যে আপনার প্রতিবেশী যারা তারা সিংহভাগই ভিন্ন ধর্মের, তো তাদের সঙ্গে যে মানে প্রতিবেশী মানে হিসেবে যে আচরণ বা আপনার সাথে দৈনন্দিন যে ব্যবহার কেমন? সেটা আমি মনে করি খুবই ভালো, কেননা এই মুহূর্তে আমার যে বাসভবনে আপনারা এসেছেন, আমরা একেবারে নদিয়ার এমন একটা জায়গাতে আমি বসবাস করছি, একদম নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য ধামে একদম তার পাশেই আমার এই গ্রামটা। তো আমার এই গ্রামের আশেপাশে সব অমুসলিম ভাইয়েরা রয়েছে, তো তাদের সঙ্গে আমার যথেষ্ট, শুধু আমার বলে নয়, আমার গ্রামের ভাইদের বা এলাকার আমাদের মুসলমান সম্প্রদায় রয়েছে, তাদের সঙ্গে আনাগোনা কাজ কারবার বিভিন্ন ভাবে আপনার যুক্ত রয়েছে। তো এই মুহূর্তে আমি মনে করি না যে তাদের থেকে আমরা খুব চাপে আছি বা তারা আমাদেরকে প্রেসারে রেখেছে, ঠিক আছে, বা তাদের থেকে আমরা কোনো রকম কোনো অশান্তি বা কোনো ভয় ভীতির মধ্যে রয়েছে, এই রকমটা কখনো নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে আসলে মানে ধর্মীয় কারণে মানে এই জাতিভেদের বিষয়টা এটা মোটেই নয়, এটা অন্য কোনো লক্ষ্য। হ্যাঁ, আমি বিশেষ করে যে পেশাটা আপনার কাছে হয়তো আমি ব্যক্ত করিনি, আমি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছি, আমার কাছে 90% মানুষ কিন্তু ভিন্ন ধর্মের মানুষ আসেন, তাদের সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক রয়েছে। তারা তাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানান, আমি যথারীতি সেখানে পৌঁছাবার বা যাওয়ার চেষ্টা করি, কখনো যাইও। তো এই বিষয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমি মনে করি কোনো ধর্মে আমাদের হিন্দু ভাইরা বা অন্য কোনো জাতির ভাইরা দায়ী নয়। এটা সমাজের কিছু আপনার উচ্ছৃঙ্খল মানুষ আছে, তারা বিভিন্ন ধর্মের মধ্যেও হতে পারে, বিভিন্ন দলের মধ্যেও হতে পারে, তো তারাই এগুলো মূলত করছে। একেবারে সুপ্রিয় দর্শক শ্রোতা, সৈয়দ মাওলানা মোকাররম আলী তিনিও একথা বলছেন যে আমার এলাকায়, অর্থাৎ এই নবদ্বীপের এলাকায় যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তা হোক খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান অথবা তা হোক শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর ধর্মীয় বা কোনো প্রতিষ্ঠান, অথবা হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠান, অথবা মুসলিম কোনো মসজিদ মাদ্রাসা থেকে উস্কানি, সাম্প্রদায়িকতা বা একেবারে এই ধরনের কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে না। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে কেএনটিভি দর্শক শ্রোতাদের এটা উৎসুক বটে, এবং আমি সাংবাদিক হিসাবে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে 22শে এপ্রিল পেহেলগামের যে মর্মর পরে থেকে বিকপ নিয়ে বিশেষ করে আপনার সংগঠন ইমাম মুয়াজ্জিন
নানান জায়গা থেকে, নানান সংগঠন থেকে একটা সোচ্চার প্রতিবাদের আওয়াজ উঠছিল, কিন্তু এই পেহেলগামের ঘটনার পরে সেটা এক ধরনের কার্যত বন্ধই হয়ে গেল। আপনাকে যদি আর একটু কয়েক সেকেন্ডে যদি আরেকটা প্রশ্ন করি, যে ঠিক মুর্শিদাবাদের এই ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় সুতিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে বললেন, মুর্শিদাবাদের সুতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন শুনুন। ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। আন্দোলন করতে হয় দিল্লি যান, 100 কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা মুর্শিদাবাদে যেমন বলেছেন, ঠিক তেমনিভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা ইমাম সম্মিলন ছিল, যে সম্মিলনে তিনি প্রধান অতিথি হিসাবে ছিলেন। তিনি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনিও বলেছিলেন যে আপনারা আন্দোলন করলে দিল্লির পথে গিয়ে আন্দোলন করুন, এখানে আন্দোলন করার দরকার নেই। ওয়াকফ আইন আমি আমার রাজ্যে লাগু হতে দেব না, উনি বলেছেন। তো অবশ্যই ওয়াকফ আইন যেটা রাজ্যে ভারতবর্ষের পার্লামেন্টে যেটা ওয়াকফ অ্যাক্ট নতুন নিয়ে আসা হয়েছে, এ ব্যাপারে আমরা অবশ্যই তার প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ করছি বিভিন্নভাবে। তবে আপনারা যেটা আপনাদের মাধ্যমে যেটা আপনি জানতে চাইছেন, যে মুর্শিদাবাদে বা কলকাতাতে যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তারপর থেকে যে আমরা স্থগিত করে দিয়েছি, এটা নয়, ঠিক আছে। এখন চতুর্দিকে পরিস্থিতি অনুকূলে আমরা আপাতত আমরা এটাকে নিয়ে, যদিও আমরা হয়তো আউটডোর কোনো প্রোগ্রাম করে ওয়াকফের আন্দোলন করছি, এটা যেমন নয়, ইনডোর প্রোগ্রাম করে আমরা ওয়াকফের বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে সোচ্চার হচ্ছি, লড়ছি, আগামী দিনেও আমরা লড়ব। তবে মাঝখানে যে পরিস্থিতিটা এসে গিয়েছিল, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, যার জন্য আমাদের নদিয়ার একজন ছেলে ঝন্টু আলী শেখ সে শহীদ হলো, যার জন্য আমরা একটুখানি মানে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা একটু ধীরে চলো গতি আমরা নিয়েছি। আমরা কারো ভয়ে নাই, কারো হুমকিতে নাই, ঠিক আছে, বা কাউকে আমরা ভয় পেয়ে যে আমরা পিছিয়ে হটে গিয়েছি এই রকমটা নয়। মানুষ যখন ভোট দেন তখন তো দিল্লিওয়ালাদের ভোট দেন না, দেন তো দিদিকেই। তাহলে দিদি এ ধরনের কথা বলে আসলে একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে কি একটু রূঢ় আচরণ করে ফেলছেন? দেখুন, আমাদের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তেনার মতো বক্তব্য তিনি রেখেছেন। তবে আমি মনে করি আমরা অবশ্যই দিল্লিকে ভোট দিই না, আমরা এই রাজ্যের ভোটার, আমরা এ রাজ্যে আমরা আমাদের মত পোষণ করি, ভোট অধিকার আমরা প্রয়োগ করি। সেই হিসাবে গণতান্ত্রিকভাবে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করা, প্রতিবাদ করা, এটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা রয়েছে, আমরা করতে পারি। তবে তেনার কথায় আমরা পিছু পা হটাইনি, কখনোই হটাইনি, ঠিক আছে। তবে তিনি রাজ্যের প্রশাসনিক কর্তা, এই সমস্ত অনুষ্ঠানগুলো করতে গেলে প্রশাসনিক অনুমতি প্রয়োজন হয়। তো সেই অনুমতি হয়তো পাবো না বলে আমরা কখনো আমরা প্রতিবাদটা আমরা অন্যরকমভাবে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলছিলেন এতক্ষণ সৈয়দ মোকাররম আলী, বিশেষ করে নবদ্বীপের সন্তান, নবদ্বীপ একজন সুযোগ্য ওলামায়ে কেরাম, অত্যন্ত উদার মনের, অত্যন্ত সৃজনশীল একজন মানুষ, যিনি সমাজ নিয়ে চিন্তা করেন। অবশ্যই আপনারা যদি সৈয়দ মোকাররম আলীর সঙ্গে আপনারা একমত হন, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং সৈয়দ মাওলানা মোকাররম হোসেনকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা সেটাকে কমেন্ট বক্সে দেখতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কেএনটিভির পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটি সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে অনবদ্য ভূমিকা রাখতে পারে, সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন। আবারও আগামী কোনো পর্বে এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।